আমন্ত্রণ দেশ জানালে আপনাদের সঙ্গে আছে আমি আল ইমরান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত, ৬ বছর পর বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়া। স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি, বললেন তারেক রহমান, ঐক্যবদ্ধ থাকার তাগিদ। এবং ভোলার মেঘনাতে তুলিয়া নদীতে ১ মার্চ থেকে ২ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এখনও ফ্যাসিস্টের দোসররা চক্রান্তে লিপ্ত রয়েছে কথা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের শত্রুরা এখনও চক্রান্তে লিপ্ত বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, দলের প্রায় ১.৫ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় এখনও ন্যায় বিচারের জন্য আদালতে ঘুরছেন। খালেদা জিয়া সবাইকে ঐক্যের মাধ্যমে সব ধরনের চক্রান্তকে রুখে দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি। ৭ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বিএনপির বহুল প্রতীক্ষিত বর্ধিত সভা। এতে সারা দেশ থেকে প্রায় ৪,০০০ নেতাকর্মী অংশ নেন। বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা চলছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি এই ফাঁদে পা দেবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তারেক রহমান বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদকে পুনর্বাসনের একটি প্রক্রিয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। তবে এই ফাঁদে বিএনপি পা দিতে পারে না, পা দেবে না। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্যে স্বাধীনতাকামী মানুষ বিভ্রান্ত হচ্ছে। অন্যদিকে খুন খারাপি চলছে দেশে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না সরকার। দ্রব্যমূল্যের লাগামহীন গতি নিয়েও সমালোচনা করেন তারেক রহমান। সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব সহ প্রায় ৪,০০০ নেতাকর্মী অংশ নেন। গতকাল আমি কথা বলছিলাম, ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক। 750 জন অর্থাৎ আমাদের
জয়পুরহাটে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় ইসরা নামের 2 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টায় জয়পুরহাট ধামরহাট সড়কের খনজনপুর নেস্কো কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি নূর আলম সিদ্দিকী। তিনি জানান, নারী পুলিশ সদস্য নাজমা মরিয়ম তার শিশুকন্যা ইসরাকে নিয়ে খনজনপুর নেস্কো কার্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী আলু বোঝাই ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দিলে মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন শিশু ইসরা। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কয়েকদিন পর শুরু হবে পবিত্র মাহে রমজান, তাই ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার রংপুরে বেড়েছে আমদানি। এরই মধ্যে বেড়েছে বেচাকেনাও। তবে রংপুরের বাজারে এখনও সংকট কাটেনি সয়াবিন তেলের। সয়াবিনের কৃত্রিম সংকটের জন্য ক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো তেল নিয়ে তেলেসমাতি কমছে না রংপুরেও। দোকানে দোকানে ঘুরেও মিলছে না সয়াবিন তেল, আর মিললেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। তেল বিক্রির জন্য চাল, আটা, চা পাতা সহ অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছেন ভোক্তাদের। এত আমাদের লাগে তেল, এখন তো চিন্তা করতে পারতেছি না রমজান কিভাবে আমরা করবো। যতটুকু লাগে তার চাইতে তো বেশি লাগবে, এখন তো পাচ্ছি না। এখন তেল না পাওয়ার কারণে তো আমাদের অবশ্যই রান্নার জন্য সমস্যা হচ্ছে। ভোক্তাদের অভিযোগ, রমজানে বেশি দামে বিক্রির জন্য সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরা। অনেক দোকানি শুধু নিয়মিত ও পরিচিত ক্রেতাদের কাছে তেল বিক্রি করছেন। প্রতিটা দ্রব্যমূল্য যেন সমান গতিতে পাওয়া যায়। নিম্ন মধ্যবিত্ত আয়ের লোক আমরা, আমাদের যেন মানে সাশ্রয় হয়। আমরা যদি এভাবে ক্ষতিগ্রস্ত হই, এভাবে বেশি দামে তেল কিনে খাই, আমরা কোথায় যাব? বাড়তি মুনাফা হাতিয়ে নিতে মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে সিন্ডিকেট। সেখান থেকে ডিলারের কাছে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এতে খুচরা বাজারে সরবরাহ কমেছে। ফলে ব্যবসায়ীরা বাহির থেকে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আজকে 3 মাস থেকে সয়াবিন তেলের এত সংকট, যেটা আমরা ব্যবসা বাণিজ্য থেকে খুব ঘাটতি খাচ্ছি। ডিলাররা বলতেছে যে আমাদের কাছে তেল নেই, তেল দিচ্ছে না, তাই না? দেখা যাইতেছে ওদের কাছে আবার তেল আছে, ওরা আবার কিভাবে বেচতেছে বাইরে, ওরা বাইরেও বিক্রি করে। কোম্পানিগুলো তেল দিচ্ছে না, কোম্পানিগুলো একটা সংকট তৈরি করে রাখছে। আপনার একটা যদি তেল নিতে হয়, 1 কার্টন তেলের সাথে আপনার আদার্স প্রোডাক্ট নিতে হবে, যেমন ওদের সরিষার তেল, আতপ চাল, এসব নিয়ে একটা প্যাকেজ সিস্টেমে তেল দিচ্ছে। তাও সপ্তাহে একবার 1 কার্টন 1.5 কার্টন করে মাল দিচ্ছে। এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ এবং তেল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। পরস্পরের মধ্যে এক ধরনের অভিযোগ আছে যে ডিলার থেকে খুচরা থেকে আবার ডিলার থেকে আবার হচ্ছে যে সাপ্লায়ার যারা আছে, কোথাও যদি ম্যানিপুলেশন হয়, এটাকে তারা কেন্দ্র করে কোথাও সংরক্ষণ বা মজুদ বা কৃত্রিম সংকট তৈরি করা হয়, এটি আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য চলে আসে। আমরা কিন্তু এটির তদারকি করে আইনগত ব্যবস্থা নিব। নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল থাকলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে সাধারণ জনগণ, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। ফেনীর ছাগলনাইয়া পরশুরাম উপজেলার সীমান্তে আলাদা অভিযান চালিয়ে আনুমানিক 1,02,08,000 টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। ফেনী 4 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে দেশে আনা 1,02,08,000 টাকার পণ্য জব্দ করা হয়। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জব্দ করা চোরাচালান পণ্য কাস্টমসে জমা দেওয়া হয়েছে। জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ছাত্র আন্দোলনে জালেমরা পালিয়েছে, কিন্তু দেশে জুলুম এখনও বন্ধ হয়নি। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আশাশুনি উপজেলা জামাত আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা জামাতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাবেক জেলা আমির মুহাদ্দিস রাবিউল বাশার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
ময়মনসিংহে আলাদা অভিযানে অপহরণকারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও অনলাইন জুয়ারি সহ 8 জনকে আটক করেছে র্যাব। বুধবার ও বৃহস্পতিবার ময়মনসিংহের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাবের মিডিয়া অফিসার লুৎফা বেগম জানান, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী অপহরণ ঘটনায় শামীম ইসলাম নামে এক অপহরণকারীকে ময়মনসিংহ শহর থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। বুধবার রাতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 6 ছিনতাইকারী ও অনলাইন জুয়ারিকে আটক করা হয়। তারা শহরের বিভিন্ন সড়কে নানান অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। অন্যদিকে বৃহস্পতিবার সকালে শহরের শম্ভুগঞ্জে অটোরিকশায় অভিযান চালিয়ে 97 বোতল বিদেশি মদসহ 1 জনকে আটক করা হয়। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে 1 মার্চ থেকে 2 মাসের জন্য সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার মধ্যরাত 12:01 থেকে দ্বীপ জেলা ভোলায় মাছ ধরা বন্ধ হচ্ছে। এতে করে ভোলা সহ উপকূলের 2 লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়বে। বিকল্প কর্মসংস্থানের অভাবে বিপাকে জেলে পরিবারগুলো। ভোলা থেকে মলাইদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত টানা 2 মাস ভোলার ভেদুরিয়া থেকে চর রুস্তম 100 কিলোমিটার এবং ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত 90 কিলোমিটার সহ মোট 190 কিলোমিটার নদীতে মাছ ধরা বন্ধ করা হয়েছে। তাই জেলেরা নৌকা, জালসহ মাছ ধরার সব সরঞ্জাম নদী থেকে সরিয়ে নিচ্ছেন। এতে করে জেলার 7 উপজেলার 2 লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়েছেন। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়বেন জেলেরা। যদি আমার গাছ বন্ধ থাকে, দেখা গেছে আমাকে ফোন করে থাকতে মানে ঘরে থাকতে হবে, ঘরে থাকতে বসে গাছ তো মনে করি পর্যন্ত আমরা মানছি। মানার পরে মনে করেন সরকার যদি মনে করেন আমাদের যদি মনে করেন সহযোগিতা করতো তাই তার সমস্যা হইতো না। কথাটা বোঝেন, অন্তত আমাকে পুরো অসুবিধা, সাপ্তাহ সুবিধা চালাইতে না। এর মনে করেন আমরা গরিব মানুষ এই জাল উঠা বাই খাই। সরকার আমাদের যে চাউলটা দিতেছে বরাদ্দ, এই বরাদ্দটা যদি অবরাদ্দের আগে আগে দিয়ে দিত, অবরাদ্দের লগে দিয়ে দিল, আমরা রমজান মাসে ভালো চলতে পারতাম। অধিকাংশ জেলে বেসরকারি এনজিও সংস্থার কাছে ঋণগ্রস্ত থাকায় ঋণের কিস্তি পরিশোধ করা নিয়েও রয়েছে চরম দুশ্চিন্তায়। জেলেরা বলছেন, কিস্তি পরিশোধের জন্য বাধ্য হয়ে নিষেধাজ্ঞার মধ্যে নদীতে নামতে হয় তাদের। তাই নিষেধাজ্ঞার 2 মাস ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জেলেদের। সরকারি প্রণোদনার চাল অতি দ্রুত সময়ে বন্টনের ব্যবস্থা ও পাশাপাশি চালের সাথে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নগদ অর্থ দেওয়ার দাবি জানান তারা। যদি সরকার আমার ঘরে চালটা দেয়, চালটার লগে যদি সরকার আমার ঘরে কিছু টাকা পয়সা দিতে আমরা পোলান যেমন পড়াইতে পারতাম। যেভাবে সরকার আইন কানুন মানিয়ে চলতে হবে আমাকে কষ্ট হয় চলার জন্য। কথা বলছেন, কে আমাকে সমিতি আছে, কিস্তি আছে, আর আয়া দাঁড়ায় থাকে, সপ্তাহে গেলে কিস্তি নেয়। যদি আইন কানুন মানিয়ে চলতে তাহলে আমাকে সমিতি বন্ধ করতে হবে। সরকারের যেই আইন কানুন দিচ্ছে, আর যদি সরকার যদি কিস্তি বন্ধ দেয় তাই আমরা একটু মানিয়ে চলতে আমাকে সুবিধা হইব। মৎস্য বিভাগ জানিয়েছে 2 মাসের অভিযান সফল করার জন্য ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও নিষেধাজ্ঞাকালীন ভোলার নিবন্ধিত 89,600 জেলে পরিবারের অনুকূলে 7,168 মেট্রিক টন চাল সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। 1 মার্চ থেকে আমাদের যে জেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ কিন্তু সার্বক্ষণিকভাবে নদীতে টহলে থাকবে এবং অভিযান পরিচালনা করবে। এই সময় জেলেদের ভরণ পোষণের জন্য সরকার থেকে ইতিমধ্যে পরিবার প্রতি 40 কেজি হারে 2 মাসে 80 কেজি করে মোট 7,168 মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে ভোলা জেলার 89,600 জেলে পরিবার করে। আর এই সময় আমরা সার্বক্ষণিকভাবে মাঠে থাকব এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সাথে আমরা অভিযান পরিচালনা করব। আমরা যদি এবার এই জাটকা সংরক্ষণ সঠিকভাবে করতে পারি, ইলিশের যেহেতু ব্যাপক এবার ডিম ছেড়েছে এবং জাটকা প্রচুর উৎপাদিত হয়েছে, আমরা এই 2 মাস যদি জাটকা সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের যে ভোলা জেলার কাঙ্ক্ষিত 1,85,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রা রয়েছে ইলিশের, সেই লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে যেতে পারবো। ভোলা জেলায় 2 লক্ষাধিক জেলের মধ্যে নিবন্ধিত জেলে রয়েছে 1,70,000। এর মধ্যে সরকারের বরাদ্দকৃত প্রণোদনার চাল পাচ্ছেন না 80,400 জেলে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানো, নির্দিষ্ট কৃষি হাটবাজার, আলু পেঁয়াজে কমিশন গঠন সহ 7 দফা দাবিতে ভোলায়
মানববন্ধন করেছে কৃষকরা। বৃহস্পতিবার সকালে ভোলা জেলা কৃষক ঐক্য পরিষদের আয়োজনে ভোলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, এবছর কোল্ড স্টোরেজে আলুর ভাড়া 4 টাকা বাড়িয়ে 8 টাকা করা হয়েছে। বর্তমানে আলুর বাজার ও কৃষক পর্যায়ে প্রতি কেজি মাত্র 10 থেকে 12 টাকা, যেখানে উৎপাদিত খরচ প্রায় 17 টাকা। পাশাপাশি অন্যতম অর্থকারী ফসল পেঁয়াজের অবস্থাও একই। তাই অনতিবিলম্বে কোল্ড স্টোরেজে আলু পেঁয়াজের ভাড়া কমানো এবং উপজেলা পর্যায়ে সরকারিভাবে কোল্ড স্টোরেজ চালুর দাবি জানান তারা। মানববন্ধনে জেলার শতাধিক কৃষক অংশ নেন। অতি মুনাফা কৃত্রিম সংকট তৈরি না করা সহ নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ঝিনাইদহে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা দোকান মালিক সমিতি, পরিবেশক সমিতি ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলা, তহবাজার, আরাবপুর, হামদসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন ব্যবসায়ী নেতারা। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা। এই নির্দেশনা না মেনে অপরাধ করলে ভ্রাম্যমাণ আদালত কোনো আইনগত ব্যবস্থা নিলে ব্যবসায়ী সংগঠন তার দায়ভার নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এই ছিল এখনকার মতো। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।